চাঁদনি চকে কি কেউ পুরুষ নয়, সবাই কি হিজড়া হয়ে গেছে নাকি? কেন মহিলারা বাজারে, কেন মহিলার ফুচকার স্টলে, কেন মহিলা ঝুড়ি জিলাপির দোকানে, কেন মহিলার ঝুড়ি জিলাপির দোকানে থাকবে? আপনার কি পুরুষত্ব নেই? আপনার কি মানবতা নেই? ও আপনার কন্যাকে যখন একটা ছেলে টিটকারি মেরেছে, টোন কেটেছে, বাজে কমেন্ট করেছে, তখন আপনার রক্ত টকবক টকবক করে ফুটেছে। কিন্তু রক্ত ফুটা তো তখন উচিত ছিল যখন আপনার মেয়ে বেপর্দে রাস্তাঘাটে ঘুরতে বেরিয়েছিল, তখন বলতো তো রহিমা বিনা মাথায় কাপড় দিয়ে বেরোচ্ছ বেটি, দাঁত ভেঙে দেবো একেবারে, তুই হিন্দুর বেটি নাকি, যা বাড়ি থেকে বোরখা পরে আই। এই কথা আগে বলা উচিত ছিল। এখন আপনার মেয়েকে টিটকারি মেরেছে তো আলহামদুলিল্লাহ পড়েন, ওকে তুলে নিয়ে গিয়ে রেপ করে তো আরেকবার আলহামদুলিল্লাহ পড়েন। কিসের জন্য আপনি বেহায় আপনার সুযোগ দিলেন আপনার মেয়েকে? কেন দিলেন? দেখবেন আপনি প্রমাণ। আপনাকে তো আমি প্রমাণ দেখাই। আল্লাহ আমাদের নবীকে বলছেন, একটু দেখেন তো, শুধু বক্তব্য বুঝতে পারছেন কিনা আপনাকে দেখাচ্ছি, আর মাঝে মাঝে প্রশ্ন করবো, উত্তর দিতে হবে কিন্তু ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনারা একটু আমার দিকে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মহানবী। একথা আল্লাহ নবীকে সম্বোধন করে রাখছে, তাকে সম্মান দিয়ে ডাকছে। কোরআন মাজিদে যত নবী নাম উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, যখন আল্লাহ ইব্রাহিমকে ডেকেছে তখন বলেছে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া মুসা, হে মুসা, ইয়া ঈসা, হে ঈসা, ইয়া ঈসা, হে ঈসা, হে মুসা। যতবার আল্লাহ তাআলা মুহাম্মদকে বাদ দিয়ে নবীদেরকে ডেকেছেন তখনই শুধু ইয়া আলিফ যোগ করেছেন, তাই না শেখ? শুধু আল্লাহ ইয়া যোগ করেছেন। কিন্তু যখনই আমাদের নবীকে আল্লাহ তাআলা ডাকতে শুরু করেছেন তখনই বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে মহামান্য সম্মানিত রাসূল। কথা কি বুঝে আসছে? আমাদের নবীর নাম আল্লাহ বাড়িয়ে দিল, আমাদের নবীর দাম আল্লাহ বাড়িয়ে দিল, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ। কিন্তু আপনার 3 নম্বর শ্রেণীর জর্দাখোর হুজুর, 3 নম্বর শ্রেণীর পানখোর হুজুর, 3 নম্বর শ্রেণীর গুটকাখোর হুজুর, বেদাতি হুজুর আল্লাহ নবীর সম্মানকে বাড়াতে শিখলো না। তিনি এমনি বলছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আচ্ছা বলেন তো মুহাম্মদের দাম বাড়ালো কে? আল্লাহ। তো আপনার জর্দাখোর পানখোর হুজুর যে বলছে ইয়া নবী, হে নবী তোমার প্রতি সালাম, তো সম্মান বাড়লো না কমলো? এখন বলেন, হ্যাঁ কমলো। তাহলে আল্লাহ যার সম্মান বাড়াতে পারে, আল্লাহ যার মান সম্মানকে উঁচুতে উঠে দিতে পারেন, এই জর্দাখোর হুজুরের মুখে এখন লাথি মারবেন না তাকে মাথার উপরে রাখবেন? হ্যাঁ, হুজুর কোন হিসাবে বললো ইয়া নবী সালাম আলাইকা? ওকে তো আমি সেই দিন চ্যালেঞ্জ দিয়েছি, আজ থেকে 1.5-2 বছর আগে। ও হুজুর জর্দাখোর পানখোর হুজুর, এমন একটা নুসখা, এমন একটা হাদিস, এমন একটা রেওয়ায়েত, এমন একটা বাক্য, এমন একটা সাহাবীদের কল, এমন একটা ইমামের কল প্রমাণ করেন যে ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ বা সুন্নাত, ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ বা সুন্নাত। যদি কোনো মায়ের বেটা হানাফি প্রমাণ করে দিতে পারেন, কোনো দেওবন্দির বাচ্চা যদি প্রমাণ করে দিতে পারেন, কোনো বেদাতির বাচ্চা যদি প্রমাণ করে দিতে পারেন, সেদিন থেকে শুধু চাঁদনি চক কেন, সারা পৃথিবীর কোনো মঞ্চে আর যাবো না ইনশাল্লাহ। আজকে ত্যাগ করে দিলাম। কোনো মায়ের বেটা বলে না কেন, শুধু বলছে ইয়া নবী সালাম আলাইকা নাকি হাদিস আছে। আরে বেটা হাদিসের আছে কোন জায়গাতে এটা তো বলতে হবে। হ্যাঁ, ওটা বুখারীতে আছে না, মিসকাতে আছে না, তিরমিজিতে আছে না, নাসাইতে আছে না, এই মুত্তাবে মালিক আছে, কোন একটা হাদিসের নাম তো বলা লাগবে। আছে কথাটা তো হাদিস আছে, সব কথা নাকি তাদের হাদিসে থাকে। ওদের কথা হাদিসে থাকে না, ওদের কথা বড় হুজুরের কিতাবে থাকে, তাই না স্যার? ওদের কথা কোথায় থাকে? বুজুর্গানে দিন হুজুর বলেছে, অমুক হুজুর বলেছে। ওদের মুখ দিয়ে বেরোলো না যে আল্লাহর নবী বলেছে, ওদের মুখ দিয়ে বেরোলো না যে সাহাবায়ে কেরাম